ইতিহাস বিখ্যাত পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, আর সেই সব কিছু নিদর্শন আজ তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। সেই হত্যাকাণ্ডের কিছু নিদর্শন কিন্তু এই দেওয়ালেই রয়ে গেছে। এই বিল্ডিংটার চারদিকে কিন্তু ইংরেজদের করা গুলির দাগ রয়ে গেছে এখনো। আর এই হচ্ছে সেই কুয়োটা যেখানে দিয়ে বিপ্লবী ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করে নিয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের ঘুরে দেখাবো পাঞ্জাবের বিখ্যাত জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের কিছু নিদর্শন। জম্মু কাশ্মীর বৈষ্ণবদেবী ঘুরে আসার পর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এই পাঞ্জাব। এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জম্মু কাশ্মীর, শ্রীনগর, বৈষ্ণবদেবী এরকম বিভিন্ন ভিডিও শেয়ার করেছিলাম। বৈষ্ণবদেবী যাত্রা শেষ করে আমরা চলে এসেছিলাম পাঞ্জাবে। সেখানে আমাদের ভলভো বাস দাঁড় করিয়ে 3-4 ঘন্টার জন্য গিয়েছিলাম ওয়াঘা বর্ডারে। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর পরদিন সকালবেলা বেরিয়েছিলাম বিভিন্ন রকম ধর্মীয় স্থানগুলোতে। তার মধ্যে লাল দেবী মন্দির, দুর্গিয়ানা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বা তাছাড়াও শিখদের ধর্মস্থান গুরুদুয়ারারও বেশ কিছু ভিডিও শেয়ার করেছিলাম। আজ যেখানে যাচ্ছি সেখানে গেলে সত্যিই মর্মাহত হতে হয়। এখনও সেখানে হাজার হাজার বিপ্লবীদের রক্ত দিয়ে মাখা রয়েছে জায়গাগুলো। হোটেল থেকে বেরিয়ে পাঞ্জাব মার্কেটের ভেতর দিয়ে এবার আমরা পৌঁছে যাচ্ছি জালিয়ানওয়ালাবাগের ভেতরে। দেখো কত অগুন্তি বিপ্লবীদের স্ট্যাচু কিন্তু লাগানো রয়েছে এখানে। মেন গেট দিয়ে ভেতরে ঢোকার পরেই দেখতে পেলাম চারদিকে সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য। এই হচ্ছে সেই জায়গা যেটা ইতিহাস বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ, যেখানে হয়েছিল গণহত্যা 1919 সালের 13ই এপ্রিল, যেখানে ব্রিটিশ সৈন্যরা জালিয়ানওয়ালাবাগ নামে পরিচিত একটি খোলা জায়গায় নিরস্ত্র ভারতীয়দের উপর, শুধু নিরস্ত্র ভারতীয় বললে চলবে না, বিশাল জনতার উপর গুলি চালায়। ভারতের পাঞ্জাব রাজ্যে অমৃতসরে কয়েকশো লোক নিহত হয়, আরও কয়েকশো শতাধিক মানুষ আহত হয়। এরকম নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল বলেই ইংরেজদের উপরে সাধারণ মানুষের কিন্তু ঘৃণা ধরে যায়। এই বিল্ডিংয়ের ভেতরে সমস্ত বিপ্লবীরা কিন্তু মিটিং করছিলেন। ঠিক ওই সময়ই ইংরেজরা আন্ধাধুন গুলি চালাতে থাকে, আর বিপ্লবীরা যে যেখানে পারে ছুটে যাওয়ার চেষ্টা করে। অনেকেই কিন্তু এই রুমের ভেতরে দম বন্ধ হয়ে মরে যায়। এখনও সেই গুলির দাগ কিন্তু রয়ে গেছে। সত্যি এইসব নিদর্শন বা জায়গাগুলো দেখলে চোখের জল ধরে রাখা যায় না। এই একটা জায়গা যেখানে গিয়ে কিন্তু অন্তরাত্মা কেঁপে উঠেছিল যে বিপ্লবীদের অবদান আমাদের জন্য এতটা ছিল। চারদিকে যেমন এরকম অনেক রকম নিদর্শন রয়েছে, তাছাড়াও খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজানো। যে জায়গাটা দেখালাম যেখানে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে সেটা হচ্ছে বিপ্লবীদের উদ্দেশ্যে শহীদ মিনার। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে এসেছি সেই বিখ্যাত কুয়োটার সামনে, যেখানে দিয়ে ভারতীয় বিপ্লবীরা এসে তাদের প্রাণ রক্ষা করার চেষ্টা করেছিল। প্রাণ রক্ষা তো দূরে থাক, যে যেখানে পারে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিল। এই জায়গাটা দেখলে সত্যিই গা শিউরে উঠছে। এরকম আরো অনেক ধরনের নিদর্শনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা রাখছি পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর দেখার পর কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আমার কর্তা আগে আগে গাইড করে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে।
হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচার জন্য অনেকেই কিন্তু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, পারেনি যদিও কেউ। এই কুয়ো থেকে মোটামুটি 120টার বেশি মৃতদেহ কিন্তু বের করে আনা হয়েছিল। মাঠের চারদিকটা ঘুরে আসার পর সবাই জমায়েত হবার জন্য একসাথে কিছুক্ষণ দাঁড়ালাম। এখানেই রুমের মধ্যে নিজের জীবন বাজি রেখে যেসব বিপ্লবীরা দেশের জন্য লড়েছিলেন তাদের বায়োডাটা বা তাদের নানা রকম ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। আমার ছেলেরা বা আমরা ঘুরে ঘুরে সমস্তটাই দেখলাম। এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখার পর আমরা এখন বেরিয়ে যাব অমৃতসরের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তবে আজ সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। নেক্সট কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে পাঞ্জাবের বিখ্যাত অমৃতসরের স্বর্ণ মন্দিরের সম্পর্কে কিছু বলার বা দেখানোর চেষ্টা করব। মোটামুটি 15 থেকে 16 দিনের জার্নি ছিল আমাদের। তার মধ্যে পাঞ্জাব শহরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে চারদিকে সবুজের স্নিগ্ধতায় মন সুন্দর হয়ে ওঠে। যদি জীবনে আবার কখনো পারি পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবিদের সেবা ধর্ম দেখে নিজেকে আপ্লুত করব, আর নিজেও চেষ্টা করব সেই সমস্ত সর্দারদের সেবা করার। যাই হোক বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি অমৃতসরের স্বর্ণ মন্দিরের সম্পর্কে অনেক কিছুই বলার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। এই হচ্ছে পাঞ্জাব বিখ্যাত স্বর্ণ মন্দির। এরই বিভিন্ন রকম ভিডিও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই।